দেখেন আমাদের যে ফাইল দেওয়া থাকে, ফাইলের মধ্যে একটা লোগো, একটা ব্যানার দেওয়া থাকবে। সো আমি যদি লোগোটা ওপেন করি, এই যে ওদের একটা ওয়েবসাইটে নিয়ে আসছে, লোগোর কোনো সাইজ নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা দেখতে খুবই বাজে লাগতেছে। ব্যানারটাও যদি আমি ওপেন করি, ব্যানারটা এরকম আসছে, বাট এখান থেকে ডাউনলোড করলে এই যে একটা এটা ঠিক আছে, এটা পিএনজি আছে, বাট অনেক সময় দেখা যায় এটা আপনার ওয়েবপি বা এই যে এই ধরনের ফাইল হয় যেটা সব ওয়েবসাইটে নেয় না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, প্রথমে আমরা লোগোটাকে রিসাইজ করব। সো আমরা আমাদের অন্য একটা ব্রাউজার বা এই ব্রাউজারেও করতে পারেন, আমি অন্য ব্রাউজার করে দেখাচ্ছি। আমি অন্য একটা ব্রাউজারে এসে এখানে সার্চ করব PIXLR, পিক্সলার, এরপরে স্পেস দিয়ে এক্স। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। এই যে পিক্সলার এক্স একটা ওয়েবসাইট আসছে, আমি একটু মার্কিং করে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এইটা এইটা এটার মধ্যে যাবেন। সো আমি এটার মধ্যে প্রবেশ করি। এই যে আমাকে একটা প্যানেল নিয়ে আসলো, এটা মূলত ফটো এডিটর একটা অ্যাপস। সো এখান থেকে এই যে এখানে ক্লিক করবো, এই যে ইয়ানি, এটা অন্য ভাষায় দেখাচ্ছে। আপনারা চাইলে এটাকে ইংরেজি করে নিতে পারেন। এখানে এই সেটিংয়ে যাবেন, এরপরে এই যে তুর্কি দেওয়া, সো এখান থেকে ক্লিক করে আমরা এটাকে ইংলিশ করে নিই। এই যে ইংলিশ করে নিলাম, এবার ইংরেজিতে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এই যে ক্রিয়েট নিউ, এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব। এরপরে একটা নাম দিই, নাম দিয়ে দিই লোগো। লোগো দিলাম, এরপরে সাইজ, লোগোর সাইজ সাধারণত 500 বাই 500 দিব, মানে উইথ 500, হাইট 500। এরপর ক্রিয়েটে ক্লিক করব। আচ্ছা, আমার অ্যাড ব্লকার লাগানো তো এই জন্য এরকম হচ্ছে। এই যে আমাদের একটা প্যানেল চলে আসলো, এরপর এখানে আমরা একটা শেপ নিব, একটা শেপ নিই। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে লোগোর কালারটা হলো সাদা কালার, তার মানে এর ব্যাকগ্রাউন্ডে কালো দিলে সুন্দর লাগবে। সো আমি এখান থেকে কালারটা কালো দিয়ে দেবো। এই যে ফিল, সরি, এই যে এখানে শেপ নেওয়ার পরে শেপের অপশনেই থাকবেন, এরপরে এই যে ফিলে ক্লিক করবেন, এখানে এই যে ব্ল্যাক, ব্ল্যাক সিলেক্ট করে দেব। এরপরে আমরা এখান থেকে লোগোটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে এরপরে কপি ইমেজে ক্লিক করব। এইখানে এসে কন্ট্রোল ভি দিয়ে ইমেজটাকে পেস্ট করে দেব। এরপরে এটাকে একটু রিসাইজ করে ছোট করে নেই, এই যে ছোট করলাম। এবার এখানে বরাবর রাখবো। এই যে দেখেন, এই যে দুই সাইড দিয়েই বরাবর হয়েছে, জন্য 4টা দাগ দেখাচ্ছে, দেখছেন? এটা বরাবর হইলো, শেষ। এবার জাস্ট আমরা এটাকে সেভে ক্লিক করে যে পেজি থাকবে এটাকে মিডিয়াম দিতে পারি অথবা হাই দিতে পারি, আমি মিডিয়াম ইউজ করি। আর এই সাইজটাও কম হয়, 13 KB সব জায়গায় নেওয়া যায় এজন্য। সো এরপরে আমি এটাকে সেভ করে দিলাম। এই যে আমার ডিভাইস, এখান থেকে ডাউনলোড সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম, শেষ। এরপরে এই যে হোমে ক্লিক করবো, এই যে হোমে ক্লিক করলাম। সেম ভাবে যাব, আমরা ব্যানারটাকেও এখানে নিয়ে আসব। এখান থেকে কপি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ। এরপরে এখানে এসে কন্ট্রোল ভি, এই যে একটা ওপেন ইমেজ একটা প্যানেল শো করবে। এখানে আপনারা এই যে অ্যাড কারেন্ট দিবেন না, এখানে দিবেন ক্রিয়েট নিউ। এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করলে এটাকে একেবারে প্যানেল সহ রিসার্চ করে নিয়ে আসবে। নিয়ে আসলো, এবার আমি এটাকে এই সেভে ক্লিক করব। এই সেম ভাবে এখান থেকে মিডিয়াম দিয়ে দিলাম আমি, এরপরে সেভ। এখন এখানে যে একটা নাম দিতে বলতেছে, আমি আমার বোঝার সুবিধার্থে BANNER ব্যানার লিখে দিলাম। এরপরে ডাউনলোড সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম, শেষ। আমার লোগো আর ব্যানারটা এই দেখেন এখানে সেভ হয়ে গেল। এই যে লোগোটাও একেবারে দেখতে সুন্দর লাগতেছে। এখন এটা আমি যে কোনো জায়গায় ইউজ করলে দেখতে সুন্দর লাগবে, আজে বাজে মনে হবে না। ব্যানারের ক্ষেত্রেও সেম বিষয়। সো আপনারা কাজের পূর্বে এভাবে পিক্সলার, PIXLR x.com বা এরকম কিছু একটা, আমি ডোমেনটা বা এই যে লিঙ্কটা, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। সো আপনারা দুইখান থেকেই প্রবেশ করতে পারেন, অথবা গুগলে এসে PIXLR এরপরে স্পেস দিয়ে এক্স লিখে সার্চ করলে এই যে এখানে এই যে পিক্সলার এক্স যেটা আসবে, এই যে এটা, এখানে ক্লিক করে ঢুকলেই এরকম প্যানেল পাবেন। হয়তো ল্যাঙ্গুয়েজে সমস্যা হইতে পারে, সেক্ষেত্রে আপনারা সেটিংয়ে ক্লিক করে এখান থেকে ইংলিশ করে নেবেন। এই যে ইংলিশ করে নেবেন। আর এটা লাগে না সাধারণত ইংলিশ করা, এই যে ক্রিয়েট নিউ এগুলো দেখলেই বোঝা যায়। সো আপনাদের যেটা সুবিধা হয় এভাবে আগে রিসাইজ করবেন, তারপরে কাজ করবেন। আর না হলে উল্টাপাল্টা মনে হয় লিঙ্কগুলা, বা আপনারা যে ফাইলগুলা করেন বা যে লিঙ্কগুলাকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন ওগুলো দেখতে ভালো লাগে না। সো কাজের পূর্বে এইটা আগে ঠিক করে নেবেন। আর কাজের পূর্বে অবশ্যই যদি নিজস্ব ব্রাউজারে করেন সেক্ষেত্রে আমি একটু দেখাই। এই যে সেক্ষেত্রে আপনারা
যে ব্রাউজারে কাজ করবেন ওই ব্রাউজারের এই যে 3 ডটে আসবেন, এখানে ডিলিট ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করবেন। এরপরে এই যে অল সিলেক্ট করবেন, সিলেক্ট করে এগুলো দেখবেন যে সব টিকমার্ক করা আছে কিনা, টিকমার্ক করে দিবেন, এরপরে ডিলিট করে দিবেন। শেষ। এভাবে ডাটা ক্লিয়ার করে নিবেন। এরপরে ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদের লোগো ব্যানার যেটা দিয়ে কাজ হয়ে গেছে ওইটা ডিলিট করে নেবেন। কোনোভাবেই যেন এক ফাইলের ডেটা অন্য ফাইলে না যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।